Hey, hello everyone, welcome to our another new vlog. আমাদের কলকাতাবাসীদের কাছে শপিং মানে এক্সপ্ল্যানেড। সে যতই শপিং মল থেকে শপিং করে না, আর আমরা যারা কাজের সূত্রেই হোক বা অন্য কোথাও কোনো কারণেই হোক কলকাতার বাইরে থাকি, তাদের কাছে কলকাতায় ছুটি কাটাতে এলে একবার হলেও এক্সপ্ল্যানেড ঘোরা কিন্তু চাইই চাই। তাই দিল্লি ফেরার আগে শেষবারের মতো আমি আর নীলাদ্রি এক্সপ্ল্যানেড থেকে ঘুরেই এসেছিলাম। এক্সপ্ল্যানেড গেলে আমাদের ফুচকা খাওয়া কিন্তু মাস্ট। ঘুরতে ঘুরতে হঠাৎই দুজনের মনে হলো মিউজিয়াম ঘুরে আসি। আসলে আমাদের মতো ভবঘুরেদের ঘর থেকে একবার বেরোতে পারলেই হলো। ভেবেছিলাম এক্সপ্ল্যানেডে ঘুরে ঘুরে শপিং করব, কিন্তু দুজনেরই মনে হলো যে কোনো এক ছোটবেলায় বাবার হাত ধরে জাদুঘর ঘুরতে এসেছিলাম। এতই ছোট ছিলাম যে দুজনের জাস্ট কিছু মনেই ছিল না। তাই দুজনেই টুক করে ঢু মারলাম জাদুঘরে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকেই পড়লাম ভিতরে। ভিড়তে হলে কি হবে, ভিড় কিন্তু মন্দ ছিল না। কচিকাছাড়া সবাই যে যার আপনজনেদের হাত ধরে জাদুঘর দেখতে এসেছিল। ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমাদের বেশ লাগছিল। একই ঘুরতে বেরিয়েছি, তার উপর আবার এক্সপ্ল্যানেডে কিছু খাবো না তা কি করে হয়। সোজা চলে গেলাম শতাব্দী প্রাচীন আমিনিয়াতে। আর আমিনিয়া মানেই বিরিয়ানি। আরে দাঁড়াও দাঁড়াও, কি ভাবছো ঘোরা শেষ? না না, খেয়ে দিয়ে দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাবুঘাট। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল লঞ্চে চাপা। কি হয়েছে? লঞ্চে করে বাবুঘাট থেকে গেলাম রামকৃষ্ণ ঘাট।
সেখানে 10 মিনিট বসে আবার ওই লঞ্চে করে ফিরে এলাম। তারপর চললাম চক্ররেল। খুব অবাক হলেও একথা সত্যি যে কলকাতায় আমার জন্ম, বড় হওয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব হলেও কোনোদিন আমি প্রিন্সেপ ঘাটও আসিনি আর চক্ররেলও চড়া হয়ে ওঠেনি। ট্রেনের টিকিটও মোটে 5 টাকা। মেয়ে ড্রাইভার, দেখেছিস? মেয়ে ড্রাইভার ছিল। কোথায় লেখা রয়েছে? হ্যাঁ, এরপর প্রিন্সেপ ঘাটে পৌঁছে দুজনেই বসে পড়ন্ত বিকেলটাকে দু চোখ ভরে উপভোগ করছিলাম। আশপাশে অনেক প্রি ওয়েডিং শুটও চলছিল। ওদের দেখে নিজেদের দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। আরে দাঁড়াও, ভিডিও স্কিপ করলে হবে? আসল জিনিসটাই তো বাকি এখনো। ঘোরা আমাদের শেষ হয়নি। এরপর বাসে চেপে সোজা চলে গেছিলাম সেন্ট্রাল মেট্রোর সামনে। সেখান থেকে হেঁটে বউবেড়া। আসলে সোশ্যাল মিডিয়াতে এত বউবেড়াকের ছবি দেখেছি যে একবার চোখে দেখার খুব ইচ্ছে করছিল। আসলে দুদিন পরেই দিল্লি ফিরে আসতে হতো, তাই ফেরার আগে মনে হচ্ছিল যেন গোটা তিলোত্তমাকে একবার চোখে দেখে যাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগ। গুড বাই, টাটা।